এটা হচ্ছে একটা ব্লাডার, দুই পাশে দুইটা কিডনি আছে। কেন মহিলাদের প্রস্রাবের ইনফেকশন বেশি হয় পুরুষদের থেকে? কারণ, লক্ষণ এবং তার চিকিৎসা আপনি কি দিবেন, কেন বেশি হয়? প্রথম কারণ হচ্ছে ইউরিনারি যে ইউরেথ্রা আছে, যেটা দিয়ে প্রস্রাব পাস হয়, বের হয়, এটার লেন্থ কত? এটার লেন্থ হচ্ছে মহিলাদের ফিমেলের হচ্ছে 4 সেন্টিমিটার। ফিমেলের হচ্ছে 4 সেন্টিমিটার লম্বা, যেটা ব্লাডার থেকে প্রস্রাব বের করে। এটা কি বলে? ইউরেথ্রা। এটা থাকে হচ্ছে 4 সেন্টিমিটার, আর মেলের থাকে হচ্ছে 16 সেন্টিমিটার। বুঝতে পারছেন কি বলছি? মহিলাদের যে প্রস্রাবের ইউরেথ্রা, এই ব্লাডার থেকে প্রস্রাব বের হওয়ার পর্যন্ত যে নলটা, এটাকে বলা হয় ইউরেথ্রা। এটার সাইজ হচ্ছে 4 সেন্টিমিটার, আর পুরুষের সাইজ হচ্ছে 16 সেন্টিমিটার। তাহলে আমরা যদি ধরি যে সে হচ্ছে একটা ওয়াশরুম ইউজ করলো, ওয়াশরুম ইউজ করার পরে ব্যাকটেরিয়া থাকতে পারে ওয়াশরুমে, কারণ এক ওয়াশরুমে তো একজন থাকে না, আর একজন যাওয়ার পর বারবার তো এটা ক্লিন করা হয় না। যদি আমরা কারণ বলি, তাহলে ওয়াশরুম একটা কারণ হতে পারে। যদি ভালো হাইজিন ওয়াশরুম আপনি ইউজ না করেন, তাহলে ওয়াশরুমে বসলেন প্রস্রাব করার জন্য বা পায়খানা করার জন্য, ওখান থেকে কোনো একটা ব্যাকটেরিয়া খুব দ্রুত এখানে ঢুকতে পারবে না, কারণ 4 সেন্টিমিটার লম্বা মাত্র, নালি ছোট। যদি এটা 16 সেন্টিমিটার হয়তো, ওর দিকে গিয়ে আটকা থাকতো, আবার যখন পানি খাইতাম প্রস্রাব করতাম তখন কি প্রস্রাবের ধাক্কায় বের হয়ে যেত। এটা ব্লাডার মতো যাইতে সময় কম লাগতো। কিন্তু মহিলাদের ব্লাডারের ইউরেথ্রার সাইজ ছোটো দেখে ওইটা দ্রুত গিয়ে ব্লাডারে পৌঁছতে পারে। ঠিক আছে, এই যে ব্লাডারে গিয়ে ঢুকলো, ব্লাডারে গিয়ে যখন ঢুকে তখনই একটা মহিলার প্রস্রাব ইনফেকশন হয়। মহিলা এবং পুরুষের প্রস্রাব ইনফেকশন হওয়ার প্রথম কারণ হচ্ছে এটা। হ্যাঁ, না ব্যাকটেরিয়া তো আছেই, যেহেতু ইউটিআই এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, এটা ব্যাকটেরিয়া দ্বারাই হয়ে থাকে। অনেকে দেখবেন জার্নি করতে গেল, এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, মানে তো পুরুষ মানুষ রাস্তার আশেপাশে প্রস্রাব করতে পারি, কিন্তু মহিলাদের ক্ষেত্রে তো এটা সম্ভব না। হ্যাঁ, এটা কিন্তু মহিলারা তো এটা সম্ভব না, এটা হয় না। এই জন্য হচ্ছে মহিলাদের বেশি হয়ে থাকে। আবার মহিলারা দেখবেন সারাদিন এই ঘরের মধ্যে কাজে কামে অনেক সময় ব্যস্ত থাকে, ব্যস্ততার কারণে এসে দেখা যায় যে পানিটা ঠিক মতন পান করতে পারে না। ফ্যামিলি সবাইকে যত্ন করতে গিয়ে তার যত্নটা ঠিকভাবে হয় না, এই জন্য দেখা যায় মহিলাদের প্রস্রাবের ইনফেকশন বেশি হয়ে থাকে। হ্যাঁ, এটা হইতে পারে। ধরেন যে আমরা লং টাইম একটা জার্নি করলাম, বাসই করলাম, যদি আমরা প্রস্রাব দীর্ঘ সময় আটকে রাখি, তখনও কিন্তু প্রস্রাবের ইনফেকশন হয়। হাইজিন তো একটা জিনিস আছেই। আবার অনেকে দেখা যায় যে এরকম আছে যে খাবারের সময় শুধু পানি পান করবে, খাবারের সময়, এছাড়া সে পানি খাবে না, পানি পান করবে না, এরকম অনেক মানুষ আছে। এটা পুরুষ বলেন মহিলা বলেন সবারই আছে। যদি খাবারের সময় আপনি পানি পান করেন, তাহলে তো আপনার পানির পরিমাণ হলো না। একজন মানুষের কতটুকু পানি পান করতে হবে? হ্যাঁ, কমপক্ষে 12 গ্লাস আমরা এটা বলে থাকি। অ্যাকুরেট হিসাব যদি আমরা বলি, তাহলে পার কেজি ওজনের জন্য, পার কেজি ওজনের জন্য তার লাগবে হচ্ছে 30 ml। 30 ml যদি আমরা ধরি, একজনের ওজন হচ্ছে 70 কেজি, 70 গুণ 30, 210, 2100 ml, অর্থাৎ 2 কেজির উপরে তার পানি পান করতে হবে। এটা হচ্ছে সর্বনিম্ন করতেই হবে। এছাড়া হচ্ছে আমরা খাবার দাবারের মাঝে পানি পান করতেছি, খাবারের সাথে পানি আছে, কোনো একটা সবজি খাচ্ছেন, ফল খাচ্ছেন, সবগুলোর সাথে কিন্তু পানি আছে। হ্যাঁ, এগুলোর সাথে পানি ঢুকতেই আছে। তো কমপক্ষে তার ওজন অনুযায়ী যেটা প্রয়োজন সেটা পান করতেই হবে। একজন মানুষের স্বাভাবিকভাবে আমরা খাবার খাই 3 বেলা অথবা 4 বেলা, 1 গ্লাস করে পানি খাইলে কয় গ্লাস হয়? 4 গ্লাস হইল। কিন্তু আমরা যদি কাজের পাকে, কর্মের পাকে যদি পানি না খাই, তাহলে সেটা কিন্তু পূরণ হইল না। লক্ষণ কি? লক্ষণ থাকবে প্রস্রাব করার সময় কি থাকবে? জ্বালাপোড়া থাকবে। ঠিক আছে, প্রস্রাবটা ঘন ঘন হইতে পারে, হ্যাঁ চুলকানিও থাকতে পারে। অনেকে বলবে যে এরকম যে আমি প্রস্রাব এখন করে আসছি, আবার মনে হয় যে আবার করতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে হ্যাঁ বারবার, হ্যাঁ প্রস্রাবের ব্যাগ থাকবে। আবার হচ্ছে প্রস্রাবের কালারটা
হ্যাঁ চেঞ্জ হয়ে যাবে, হলুদ হতে পারে অথবা হ্যাঁ অনেক বেশি অনেকে দেখবেন একটু ডার্কও হয় হলুদের সাথে, দুর্গন্ধ হতে পারে, ঠিক আছে, তলপেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব থাকতে পারে, এগুলো হচ্ছে লক্ষণ। ঘরোয়া চিকিৎসা হিসাবে আপনি তাকে লেবুর রস পানি টানি বেশি খাইতে বলবেন, সাথে হচ্ছে ডাবের পানি খাইতে পারে, একটু পটাশিয়াম খাইতে পারে, যেটা ডাবের পানিতে রয়েছে।